বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হচ্ছে জ্যামিতি নিয়ম। জ্যামিতিটি কিভাবে করা হয়েছে, আপনি যেভাবে জ্যামিতি আঁকবেন সেভাবে আপনার মনের ভাষা প্রকাশ করা নামই সম্পাদ্য। আপনাকে জ্যামিতি মুখস্থ করা লাগবে না। যেমন এই একটা জ্যামিতির মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। এই জ্যামিতিটি মুখস্থ করবেন, তখন আপনি অতি সহজে বুঝতে পারবেন জ্যামিতির নিয়ম। এরপরে এখানে কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকা হয়, কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকা হয় সেটাও দেখানো হয়েছে। তো আপনারা এই নিয়মটি ফলো করলে ইনশাল্লাহ অতি সহজে আপনারা আপনাদের সমাধানগুলো সমাধান করতে পারবেন। এখানে হচ্ছে 90 ডিগ্রি আঁকার নিয়ম। প্রথমে 90 ডিগ্রি যে কোনো একটি রাশি নিব। রাশি নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, গোল বৃত্তচাপ আঁকবো। তারপরে এখানে যে বিন্দু আছে এখান থেকে এখানে একটি বৃত্তচাপ, তারপরে এখানে বসাইয়া এটার উপরে একটা এদিক থেকে বৃত্তচাপ, এরপরে এখান থেকে এখানে কাটা কম্পাস বসাইয়া এদিকে একটি বৃত্তচাপ, তারপরে এখান থেকে কাটা কম্পাস বসায় এদিকে একটা বৃত্তচাপ। তাহলে এটি 90 ডিগ্রি যে বিন্দু ছেদ করব সেই বিন্দুকে যোগ করলে একটি 90 ডিগ্রি কোণ হবে। আর এটি হচ্ছে 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকতে হয়, প্রথমে একটি বাহু সোজা নিতে হবে, তারপরে একটি বৃত্তচাপ একই মান রেখে, কাটা কম্পাসের মান পরিবর্তন করা যাবে না, দিয়ে তারপরে আবার এই পাশ থেকে দিলে সেটি 60 ডিগ্রি কোণ রূপান্তর হবে। সেম এখানেও কোনো কাটা কম্পাসের মান পরিবর্তন করা যাবে না। সেম এখানে হচ্ছে এ কোণ সমান এ কোণ, এ কোণ সমান এ কোণ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো যদি এ কোণ সমান এ কোণ, তো কি আবার এ কোণ সমান এ কোণ, এ কোণের মান দেওয়া আছে কিন্তু এ কোণের মান নাই, তাহলে সেম আপনি বুঝে নেবেন এ কোণের মানও সেম। এ কোণের মান দেওয়া আছে কিন্তু এ মান নাই, তখন এ কোণ সমান এ কোণ।